একবার এনআরসি, এনপিআর, সিএএ, এসআইআর সব করে করে মুসলমানদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। আর আমরা উদারতার পরিচয় দিয়েই যাচ্ছি। আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, অবশ্যই সংবিধানকে শ্রদ্ধা করি। এ দেশের মাটিকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। আবারও যদি প্রয়োজন হয় এই দেশের স্বার্থে, তাহলে আবারও রক্ত লাগলে রক্ত দেব। এই জন্য একজন বলেছিলেন, যিনি আশফাকুল্লাহ সাহেব, উনি বলেছিলেন, ভারত স্বাধীনে যদি কোনো মুসলমানের শরীরে রক্ত ঝরে, কোনো মুসলমানের শরীরে যদি গুলি লাগে, তাহলে জানবেন কোনো মুসলমানের পিঠের দিকে গুলি লাগবে না। যদি গুলি লাগবে, জানবেন ওটা মুসলমান নয়। মুসলমানের যেই গুলিটা লাগবে, যেই তীরের আঘাত লাগবে, সেটা বুকে লাগবে। মুসলমান কোনোদিন মাথা ফিরিয়ে পিঠ ঘুরিয়ে পালিয়ে যাওয়ার জাতি মুসলমান নয়। কাজেই এই ভারতকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আবারও এই ভারতের মাটিকে রক্ষা করতে গিয়ে এ মুসলমান জীবন দিতে জানে। কিন্তু বর্তমান প্রজন্মের মুসলমান দালালি করতে শিখেছে, কিছু দালালি করতে শিখেছে। দালালি বন্ধ করে দাও, তোমার কিচ্ছু রাখবে না, সব দখল করে নেওয়ার পাই তারা করছে এসি ঘরে বসে বসে। আর তুমি দালালি করতে গেলে, উদারতার পরিচয় দেখাতে গেলে, উদারতার পরিচয় দেখাতে গিয়ে তোমার নির্দল কি হয়েছে তুমি একবার ভেবে দেখো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, জালসা দেওয়ার পরেও, কোরআন হাদিসের আলোচনা হওয়ার পরেও আজকে যে ওই প্যারালাইসিস মানুষের মতো জিলাপি, পেঁয়াজি, বেগুনি, ঝাল বড়া খাওয়াতে ব্যস্ত আছেন, এ জাতি মার খাবে না? কোন জাতি মার খাবে? আজকে শতকরা 92% মুসলমান বেরাবাজি। তাহলে এই জাতির মসজিদ দখল করবে না তো কোন জাতির মসজিদ দখল করবে? কাজেই এই জাতি যদি 100 মসজিদে ঢুকে যায়, কোন মায়ের পিটার ক্ষমতা নেই মসজিদ দখল করার স্বপ্ন দেখা। সম্মানিত উপস্থিতি, আজকে বাবরি মসজিদ দখল করেছে। বাবরি মসজিদ দখল এমনি হয়নি। বাবরি মসজিদে মানুষজন যখন নামাজ পড়া বন্ধ করেছিল, এই অবস্থায় নামাজ যদি না পড়ে তাহলে কি হবে? আপনাদের এই রাস্তায় যেতে যেতে, না এই রাস্তায় নয়, ওই যে বোতল বাড়ি থেকে রাস্তায় যেতে যেতে দেখবেন রাস্তার পশ্চিম সাইডে একটা মসজিদ আছে। ওই মসজিদে আল্লাহর রহমতে কয় বছর আগে নামাজ বন্ধ হয়েছে ঠিক নাই। ওই মসজিদে একটা লোক কি নেই ওই এলাকায়, সেই লোকটা একটু আজান দিবে আর সেই লোকটা একটু মসজিদে নামাজ পড়বে, সেই রকম কোনো মানুষ নেই। ওই মসজিদটা যদি এখন দখল করতে যায়, তাহলে বলবে মসজিদ, মুসলমানদের মসজিদ দখল করেছে। তাহলে দখল করাতে আশ্রয় দিলটাকে? আমাকে আপনাকে বুঝতে হবে, দালালির দিন শেষ হয়ে গেছে। দালালি বন্ধ করে দাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো। কোন নেতা নেত্রীর সঙ্গে দালালি করে সম্পর্ক করে তোমাকে বাঁচাতে পারবে না, তোমাকে গারদে ঢোকাবে, কিছু করার নেই। যেই সময় দালালি করেছিল মুসলমানদের বিরুদ্ধে, সেই অবস্থায় তাদেরকে শুলির মঞ্চে আগে চাপানো হয়েছিল। বলা হয়েছিল, তুমি আজকে দালালি করে তোমার জাতিকে ধ্বংস করার তুমি সুযোগ করেছো, তোমাকে যদি স্থান দিই তুমিও আমাদেরকে ধ্বংস করবে। এ কথা তারা বুঝেছিল। আজকে যারা দালালি চামচাগিরি আমরা করছি, এই দালালি চামচাগিরি করতে করতে এমন একটা পজিশন তৈরি হবে, তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। সতর্ক, সাবধান। কথাগুলিকে বললাম অতি আবেগ নিয়ে। এরপরে সোশ্যাল মিডিয়াতে আপলোড হচ্ছে, কে কি বলবে, কে কি ভাববে, এ দেখার দিন নেই। যদি জেলে যেতে হয় তবু ঠিক আছে, জেলে তো যেতেই হবে, মরতে তো একদিন হবেই হবে। তারপরে সত্য কথাটা বলেই মরা লাগবে, তবু ঠিক আছে, কিছু করার নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, দালালি, বাটপাড়ি, চিটারিগিরির দিন শেষ করে বিদায় করে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে আল্লাহর ঘর মসজিদে ঢুকুন। এছাড়া বাঁচার কোনো পথ নেই। মরে তো যাব, যে জায়গায় আমার লাশটাকে দাফন করবে জায়গাটাও পাওয়া যাবে না। খুব সতর্ক, সাবধান। কাজেই আমি আপনাদেরকে যে কথাগুলিকে বললাম, এই কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হচ্ছে। আজকে আইন পাস হয়ে গেছে, আপনারা শুনেছেন। এরপরেও জালসায় এসে এত বাদাম, ঝালমুড়ি, পেঁয়াজি, বেগুনি খেতে হবে কেন? এটা কি কোনোদিন খাননি? কোন দিকে খাওয়া যায়নি? কয়দিন না খেয়ে আছেন? কয়দিন না খেয়ে আছেন যে খাওয়াই লাগবে আজকে? আর জালসা হলেই এই বাদরামি দিতে হবে, এই জালান্ত মেলার আয়োজন অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কে শিখিয়েছে আপনাকে? এই জালসার নামে মেলা দিয়ে জাতির কি কোনো কল্যাণ হতে পারে? যারা বলবে লোক হবে না মেলা না দিলে, ওই মালটাকে এলাকা থেকে নেতৃত্ব থেকে তাকে আগে বাদ দিতে হবে। তারপরে বলতে হবে, ভাই তোমাকে বাদ না দিলে আমাদের জালসা চলবে না, এই জন্য তোমাকে আগে বাদ দিয়েছি। বাদরামি, চিটারি, বাটপাড়ি সব ভুলে গিয়ে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার লক্ষ্যে আমাদেরকে আগে আসা লাগবে। ভাই, আমি যে কথাগুলিকে বললাম, কথাগুলিকে একটু মূল্যায়ন করার চেষ্টা করবেন। যদি বলি কথা ভুল বলেছি, তাহলে আমি স্টেজে বসে আছি, কয়েকটা জুতা নিয়ে গালে থাপড় করে লাগাবেন, আমি মেনে নিয়ে চলে যাব। কথাগুলিকে বলছি, খুব কথাগুলি মনোযোগ সহকারে শুয়ে শুয়ে ভাববেন যে আমি তো মরে তো যাব বলছি, মরে গেলে লাশটা কোথায় রাখা হবে?
লাশটা তো রাখার জায়গা পাওয়া যাবে না। আমরা দেশ স্বাধীন করেছি, আমার জায়গা, আমার বাবার ঐতিহ্যবাহী সম্পদ, এগুলিকে আজকে কোন পাঁচাটা দলনেতা যে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় নাকি বসে প্রস্রাব করতে হয়, কি করে খাবার খেতে হয়, এর নীতি আদর্শই আবার তার ভিতরে নেই। সে আবার দেশ ভক্তির প্রেম দেখাতে যায়। মুসলিমরা দেশের জন্য, জাতির জন্য কি করেছে? আরে বেটা, যখন মুসলিমরা ভারতবর্ষকে স্বাধীন করার সময় যে ভূমিকা পালন করেছিল, ওই সময় তোমার বাপ ইংরেজের দালালি করেছিল, গাদ্দারি করেছিল, চিটারি করেছিল। আর মুসলিমরা দেশকে স্বাধীন করতে গিয়ে রক্ত দিয়ে শহীদ হয়েছে। আর এই মুসলিমদের জন্য তোমরা বলো দেশপ্রেমের পরিচয় দিতে চাও? দিল্লির মাটিতে গিয়ে দেখো, গেট অফ ইন্ডিয়ার গেটে তাকিয়ে দেখো কত হাজার মুসলমানের নাম ওখানে লেখা আছে। কাজেই আজকের বক্তব্য এটা নয়। আমি যে বিষয়ে কথা বলবো, যেনারা আলেম ওলামা আছেন এনারা শুনে গেছেন আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। এখন কান লাগিয়ে কথাগুলিকে শুনুন। চাপা ব্যথাকে ধরে রাখতে না পেরে বলে দিলাম, আমার বক্তব্যের বিষয় কিন্তু ওটা নয়। আমি যে বিষয়ে কথা বলছি কোরআন হাদিস থেকে এবার বক্তব্য শুরু করছি। একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে জায়গায় যে কথাটা বলেছেন, এভাবে কথাগুলিকে বলেছেন। কিভাবে? যে জায়গায় রাতের কথা বলেছেন সেই জায়গায় দিনের কথা বলেছেন, যেই জায়গায় অন্ধকারের কথা বলেছেন সেই জায়গায় আলোর কথা বলেছেন, যেই জায়গায় আপনার জান্নাতের কথা বলেছেন সেই জায়গায় জাহান্নামের কথা বলেছেন, যেই জায়গাতে সালাতের কথা বলেছেন ওই জায়গায় যাকাতের কথা বলেছেন, যেই জায়গায় ভালো কাজের আদেশের কথা বলেছেন সেই জায়গায় নিষেধের কথাও তিনি বলেছেন। ঠিক যে জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন সেই জায়গায় আল্লাহ মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের কথাও তিনি বলেছেন। এবার বলবেন জি এমন কি কোরআনে আছে? জি আপনাকে ওই দিকে নিয়ে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব হিসাবে সার্কুলার জারি করে দিলেন, সংবিধান পাশ করলেন। সেই সংবিধানের মালিক আল্লাহ তিনি বলছেন, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, আল্লাহ তা'বুদু, কারুর ইবাদত করো না, কারুর কাছে মাথা নত করিও না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র আমারই ইবাদত করো, আমার কাছেই মাথা নত করো। তাহলে আল্লাহর ইবাদতের কথা আল্লাহ বললেন, বলার পরে এবার বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পানির বোতলটা একটু আমাকে দেন। এখানে দেখেন আমার লাগবে মাঝে মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম, আল্লাহ তা'বুদু, কারুর ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র আমার ইবাদত করবে। এ কথা বলার পর আরশের মালিক আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরে পরেই তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা অথবা তোমার পিতা একজন অথবা দুইজন তোমাদের কাছে যখন বৃদ্ধা বয়সে পৌঁছে যাবে, এই অবস্থায় তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন ভাবে কথা বলিও না, চোখ গরম করে ধমক দিও না।
চোখ গরম করে ধমক দিয়ে মাথা ঝুঁকিয়ে হিলিয়ে কথা বলিও না, বরং তাদের সঙ্গে যখন কথা বলবে নরম মিষ্টি ভাষায় কথা বলবে। এবার এই জায়গাটাকে একটু বাস্তবতা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। এক সময় আমরা আমাদের মায়ের কোলে, আমরা আমাদের বাবার কোলে ছিলাম। যখন বাবা মা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, তখন আমাদের মা বাবা আমাদের কোলে চলে আসবে। এবার কেমন হবে ভালো করে শুনে নেন। মা আমরা যখন যত ছোট ছিলাম, মা বাবার কোলে তত বেশি ছিলাম। মা বাবা যত বৃদ্ধ বৃদ্ধা হবে, মা বাবা সন্তানের তত কাছাকাছি আসবে। আমরা যখন বড় হলাম আস্তে আস্তে, মা বাবার কোল থেকে এক সময় আলাদা হয়ে গেলাম। মা বাবা যতদিন যৌবনের মধ্যে প্রদর্পণ করা অবস্থায় থাকবে, ততদিন মা বাবার সেবা যত্ন করা লাগবে না। এবার কথাগুলি ভালো করে শুনে নিন, এবার গভীর তাৎপর্যপূর্ণ কথা বলবো। আমরা যখন ছোট ছিলাম, আমরা মা বাবার কোলে ছিলাম। এখন তো আমাদের সাইকেল হয়েছে, মোটর সাইকেল হয়েছে, 4 চাকা হয়েছে। কিন্তু এমন তো সময় ছিল যে সময় সাইকেল ছিল না, মোটর সাইকেল ছিল না, 4 চাকাও ছিল না। ওই অবস্থায় আব্বা সারা দিন লেবারের কাজ করেছে, শ্রমিকের কাজ করেছে, বিভিন্ন রকমের কাজ কাম সেরে দিয়ে পুত্রকে, সন্তানকে, কলিজার টুকরাকে কোলে করে নিয়ে যখন রাস্তায় বার হয়েছে, এই অবস্থায় ছোট ছোট ছিলাম, মিষ্টি মিষ্টি করে কথা বলা শিখেছি। এই অবস্থায় রাস্তায় যেই জিনিসগুলি দেখেছিলাম আমরা, ওই জিনিসগুলি আব্বাকে মাকে বলেছিলাম, আব্বা এই জিনিসটার নাম কি? একথা বলেছিলাম কি বলি নাই? বলেছিলাম। এই করে যেতে যেতে পুকুর পাড়ে একটা পাখি বসে আছে, গাছের ডালে একটা পাখি বসে আছে, মাঠে একটা গরু চড়ছে। তখন এই দৃশ্যগুলিকে দেখে বাবাকে প্রশ্ন করেছিলাম, আব্বা এ গরুটা কাদের? গরুটার মা কোথায়? গরুটার বাবা কোথায়? এই করে করে একের পর এক প্রশ্ন করে যায়। আর বাবা তখন প্রশ্নগুলিকে শোনার পরে হাসি মুখে শত প্রশ্নের উত্তর দিয়েও যায়। কোনদিন তো আমরা এমন কথা বলিনি বেটা, তো বারবার বকছিস কেন? এত কথা বলিস না, তোর কথার এত উত্তর দিতে পারবো না, এরকম কথা বলে আমরা কি আমাদের সন্তানদেরকে ধমক দিই, গরম দেখাই? কথা বলুন, গরম দেখাই, ধমক দেই না? গরম দেখাই না, ধমকও দেই না, বরং সন্তানের কথাগুলিকে শুনে শুনে মিষ্টি মিষ্টি ভাষায় আমরা উত্তর দিয়ে থাকি। ঠিক তেমনি পুকুর পাড়ে একটা দূর থেকে দেখা যাচ্ছে সাদা রঙের একটা পাখি বসে আছে, যেই পাখিটার নাম হলো বক পাখি। এখন দূর থেকে নজরে পড়ে গেছে, আব্বাকে বলছেন, আব্বা ওই পাখিটার নাম কি? বলছেন বক পাখি। বাবা খায় কি? ওরা থাকে কোথায়? ওর আব্বাকে মা কোথায়? এই করে করে সন্তান কিন্তু প্রশ্ন করে। এই অবস্থায় বাবা তার প্রশ্নের কথা শুনে বিচলিত হয়ে, বিরক্ত হয়ে ধমক দেয় না, গরম নজরে ও কথা বলে না, বরং তার শত কথার উত্তর মিষ্টি সুরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পিতা এবং মাতা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে, একই কথা তোমাকে বারবার বলবে। একটা কথা বারবার জিজ্ঞাসা করবে, বাবা তুমি খাবার খেয়েছো? এখন তুমি কোথায় যাচ্ছ? এত রাত করে কেন আসলে? এই ধরনের দেখবেন কথা একাধিকবার আপনাকে বলবে। এই সময় আমরা মা বাবার প্রতি বিরক্ত হয়ে আমরা বলি, মা একটা কথা কতবার বলবো, তুমি এত বোঝো কেন? একটা কথা বারবার তুমি বলো কেন? এই করে করে মা
বাবার প্রতি বিরক্ত হয়ে মাকে যেন গরম দেখিয়ে কথা বলি, চোখ গরম করে কথা বলি, মাথা ছিটকিয়ে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই মায়ের অবস্থা দেখে, বাবার অবস্থা দেখে খবরদার তুমি যেন ওই শব্দটা করিও না, তাকে ধমক দিয়ে কথা বলিও না, তাকে গরম দেখিয়ে কথা বলো না। আল্লাহ পাক বলছেন, তুমি যখন তাদের সঙ্গে কথা বলবে ওয়াকাউলান কারীমা, আল্লাহ পাক বলছেন তাদের সঙ্গে তুমি নরম মিষ্টি ভাষায় কথা বলবে। তাহলে মা বাবার সঙ্গে কেমন করে কথা বলতে হয় তার নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে শিখিয়ে দিলেন। এবার আরেকটা আয়াতে চলে যাচ্ছি, ভালো করে কান করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিজ লাহুমা জানাগাদ-দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন